কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। কি একদম এত বড় মিথ্যে কথা বলতে পারি সারাদিন বকি আমি? তো এখন ওটা ব্ল্যাকমেল করে, দেখেছো তুমি আমায় প্রমিস করেছো, তুমি প্রমিস ব্রেক করেছো। প্রফেশনে কোনো কারোর সাথে রাগারাগি হলো আমার উপরে বলবে। এটা আমার কবে হয়েছে রে? হয়েছে, কথা না বলতে চেষ্টা করে কিন্তু কথা বলে ফেলে। যখনই কোনো কিছু জিজ্ঞেস করবে আমাকে পড়ার ব্যাপারে না, তোর মা কোন সিরিয়াল করে, ব্যাস। মা বাড়িতে কি কি রান্না করে যেটা ভীষণ পছন্দের? অ্যাকচুয়ালি মা রান্না করতে পারে না, কিন্তু আমি হচ্ছে আমাকে যা দেবে আমি খেয়ে নেবো। হ্যাঁ সব সব কি তুমিও এরকমই। আমি আমি কি অভিনেত্রী, ও আরো ওপরের অভিনেত্রী। মাই এরকম ফ্লিকেল মাইন্ডেড, তো তারই হবে। আমি মেনে নিই যে এখন মার শুটিং আছে, মানে মার কাজ, তো মাকে যেতে হবে। যেরকম বাবাও যায় সেরকম মাকেও যেতে হবে। পাপা কি পারি, বাবার থেকে যা চাইবে বাবা সব দিয়ে দেবে। এই যে আজকে যেরকম বলেছি যে আমি আসছি ওকে নিয়ে, ও ইনফ্যাক্ট ও আমাকে বললো যে বাবা তারা তো বড় সেলিব্রিটি হয়ে গেল গো তোমার মেয়ে, তো ইন্টারভিউ অ্যারেঞ্জ হয়েছে। হ্যাঁ বিরাট ব্যাপার। তুই বলেছিল যে কোনো দুষ্টুমি করবি না আর আমার ব্যাপারে কিছু বলবি না। আই হোপ সো ভালো হবে, আই হোপ সো ভালো হবে। গুড গুড গুড। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। পর্দায় যাকে দেখেন তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার খুব একটা দরকার হয় না, নিয়মিতই দেখছেন অর্পিতাদি। তবে আজকে যার সঙ্গে পরিচয় করাবো তিনি হচ্ছে ছোট সদস্য আজকে, তাই তো ঈশানী রয়েছে অর্পিতাদির মেয়ে। তো একটু বলো, আমি মেয়েকে দিয়ে আগে শুরু করি। আমরা অর্পিতাদিকে প্রত্যেকদিন শুরু করি, কারণ অর্পিতাদি জানি আমি কি বলতে পারে না বলতে পারে। তো দেখি মা কেমন বাড়িতে, আগে একটু সেটা শুনি তো। মা কেমন বাড়িতে থাকে? মা সিম্পল থাকে, একদম সিম্পল, কিন্তু আমাকে খুব বকে, খুবই বকে, খুবই বকে। কিন্তু যখন বাবা থাকে তখন বকতে পারে না। এমনি সময় সারাদিন বকছে মা? হ্যাঁ সারাদিন। সারাদিন বকি আমি? কি একদম এত বড় মিথ্যে কথা বলতে পারি সারাদিন বকি আমি? অকারণে বকে না, কারণে বকে। ও অকারণে বকে না, কারণে বকে। কারণ আচ্ছা, কারণগুলো কি কি বলে দে একটু, কি জন্য বকাটা? কথা শুনি না। সো অনেস্ট কনফেশন, কথা শুনে না, আর মাঝে মাঝে একটু অঙ্কে ভুল করে। হ্যাঁ বিছানা একদম আমি অগোছালো, তাই জন্য। একদম অগোছালো, তাই জন্য আমি ভীষণ গোছানো পছন্দ করি। আর আমার পছন্দ হয় না। হ্যাঁ, আর একটু বিছানাগুলো অগোছালো করে রাখলে আমার জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে হবে, এই জন্য বকা খায়। তারপরে তুমি এরকম বকো কি সারা? না না, ওরকম আমি কখনো বকি না। একটা কথা বলে দিই, মা আমাকে প্রমিস করেছিল যে, মানে একটা দিনে প্রমিস করেছিল যে আমি ওকে মারবে না, কিন্তু এখন খুব মারে প্রমিস করার পর। কি করো? হ্যাঁ আজকে সব পর্দা ফাঁস হবে, আমি জানি। মারি না, ও রিসেন্টলি অনেকেই জানে আমার বন্ধু বান্ধবরা, সেটা হচ্ছে কথা চলাকালীন একবার ও নেউটিয়াতে ভর্তি হয়েছিল ডিউ টু ভাইরাল ফিভার। তো ওই টাইমটায় ও এমআরআই অব্দি ওর হয়ে গেছিলো, মানে এমআরআই অফ ব্রেন, মানে ডাক্তাররা ডক্টর পুলক কোলে ওকে দেখেছেন নেউটিয়ার এতে। তো কিছুতেই লোকেট করতে পারছিল না যে জ্বরটা এবং বমি বমি ভাবটা কেন। ছোটোবেলায় একবার পড়ে গেছিলো খাট থেকে বিভৎস জোরে, তো ফর দ্যাট রিজন এমআরআইটা হয়। তো এমআরআই টেবিলে ওয়েন শি ওয়েন্ট, আমি যাইনি, ওর বাবা গেছিলো, বিকজ আই এম ভেরি অ্যাফ্রেড অফ দ্যাট এমআরআই মেশিন অ্যান্ড অল দ্যাট। আমি বাইরে বসে আমি প্রমিস করেছিলাম, গড মানে ওকে প্লিজ ভালো করে করো, আমি আর ওর গায়ে কোনোদিন হাত তুলবো না। তো এখন ওটা ব্ল্যাকমেল করে, দেখেছো তুমি আমায় প্রমিস করেছো, তুমি প্রমিস ব্রেক করেছো। কিন্তু মারটা খায়, মানে খুব কম খায় মার এখন অতটা, কারণ এখন সত্যি শি ইজ অ্যাট দ্য এজ অফ 10 হবে আর কি, নভেম্বরে 23rd। তো এখন আর মারধর করি না, এখন যেটা করি, যেটা আমার মা করতো আমার সাথে সেটাই আমি করি, সেটা হচ্ছে কথা বলা বন্ধ করে দিই মাঝে মাঝে। মানে এটা সব থেকে বড় শাস্তি ওর কাছে, যে আমি মা বলে ডাকবে, আমি সাড়া দেবো না, বাট ওই আর কি। মা রাগ করলে কিরকম করে? সাড়া দেয় না, তাই তো? একটু দেখো তো কিরকম করে। প্রথমে তো কথা না বলতে চেষ্টা করে, কিন্তু কথা বলে ফেলে। অর্পিতাদি খুব একটা কথা না বলে থাকতে পারে না, আমরা এটা জানি। তো একটু বলো যে মা যখন হলে, মানে এই যে জার্নি, ও 10 বছর বয়স হতে যায়, তোমার এই জার্নিটা কিরকম কাটছে? টানা অভিনয় করে চলেছো এবং সেখানে কোথাও ব্রেক নেই, এবং সেই ব্রেকটা আসুক এটা আমরাও চাই না। তো ওই যে ব্যালেন্সিংটা পরিবার এবং মা হওয়ার নতুন জার্নি ছিল সেই সময়টা। প্রথমেই বলি যে 2013-তে আমার বিয়ে হয়, 2015-তে কনসিভ করি। তো 2015-এ যখন আমি কনসিভ করি, দ্যাট ইজ
দি অনলি ইয়ার যেটা আমি ছুটি নিই, মানে 1 ইয়ার একটা অফ নিই। 1 ইয়ার বলাটা খুব ভুল হবে, কারণ 23 নভেম্বরে হয় 2015-এ। অ্যান্ড আই স্টার্টেড ঝাঁঝ লবঙ্গ দিয়ে শুরু করি স্টার জলসায়, যেটা SBF এর মানে ঈশার যেটা ফার্স্ট মেগা সিরিয়াল ছিল, ঈশা সাহার। তো সেটা তোমার ধরো শুরু হয় আমার 2016-এ জুন, তো নট আ ইয়ার অলসো। তো আমি এটা ক্রেডিট গোজ টু মাই, আমি অনেক ইন্টারভিউতেই বলেছি যে 2013-র আগে অবধি আমার সমস্ত কেরিয়ারের মানে ডাউনফলস আপ সবটাই আমার মা আর বাবা ছিল। 2013-এর পর থেকে পুরোটাই আমার শ্বশুর শাশুড়ি, মানে দে আর সো সাপোর্টিভ। আমার শাশুড়ি মাকে তো মানে আজকেও ইনফ্যাক্ট আমি বাড়িতে মানে আমার শাশুড়ি মা বলছিল বাইরে গিয়ে তো নিন্দেই করবি, আলাম না আমি এখনও অবধি কোনো দিন আমি তোমার নিন্দে করতে পারবো না, বিকজ হোয়াট এভার সাপোর্ট ইউ হ্যাভ গিভেন মি। এবং ও যে বড় হয়েছে যে 10টা বছর, ওর সমস্ত এখনও অবধি সবটা নারী নক্ষত্র আমার শাশুড়ি মা জানেন। মানে এইটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। সাপোর্টিভ হাজব্যান্ড, সাপোর্টিভ ইনলস পাওয়াটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। অ্যান্ড এটাও ঠিক যে ও কিন্তু প্রচুর স্যাক্রিফাইস করে, মানে ও এইটুকু বয়সও দেখে মনে হচ্ছে এরকম, বাট এরকম হয়েছে যে ও আমাকে সানডেও ছাড়তে চায় না কিছুতেই, যে সানডে তুমি শ্যুট করবে না। কিন্তু যখন কোনো নতুন প্রজেক্ট শুরু হয়, সানডে ধরো তো করতে হয়, তখন ও আমাকে একটা কথা বলে, ঠিক আছে মাম্মাম তুমি করেই নাও। যখন বলছে ঠিক আছে ছেড়ে দাও, আঙ্কেলদের আন্টিদের আর রাগ করিও না, ছেড়ে দাও তুমি করে নাও, যেদিন সানডে ছুটি থাকবে আমরা সেদিন বেড়াতে যাব। তো হোয়াট এভার কী করি আমি, যখনই আমার ছুটি থাকে ওই দিনটা, তুইও জানিস আমি বেরোই না খুব একটা, মানে দর্শকও জানে, ওই দিনটা আমি পুরোপুরি ওকে টাইমটা ডিভোট করি। সেটা ফ্রম মর্নিং টিল নাইট, পড়ানো, খেলাধুলা করা, ওকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া। ইনফ্যাক্ট রিসেন্টলি ও সিনেমাও দেখলো সিতারে জমিন পর আমার সাথে। তো এইগুলো উই ইউজ টু স্পেন্ড দ্য টাইম। এই যে সময়টা তুমি যেটা বলে যে একটা বছরের একটা ব্রেক সামান্য, সেটা খুবই মা হওয়ার পর, তারপর ওকে রেখে যে যাওয়ার সবটাই যে মোরাল সাপোর্ট পরিবার, এবং সেই সময়টা অভিজ্ঞতা দিই, তাও একটা ব্যালেন্স করার থাকে না যে কিভাবে করছো, এবং এতক্ষণের শুটিং, আমরা জানি প্রত্যেকটা মেগা সিরিয়ালের কতক্ষণের শুটিং হয়, ওর জন্য কতটা চিন্তা হতো যে ওই ফ্লোরে থেকেও তো বাড়িতে মনটা পড়ে থাকার। এইটা না, মা তো ডেফিনেটলি, মারা দেখো মায়ের জায়গা কেউ নিতে পারে না, এটা আমরা সবাই জানি। তো ওইটা তো টেনশন সবসময় ফলো আপ করা ফোন করে। তখন তো ধরো এত ইনোভেটিভনেসও ছিল না যে ভিডিও কল করে আমি ক্যামেরা ফিট করে করে রাখবো, যে ক্যামেরার সাথে আমি কোঅর্ডিনেট করবো যে কী করছে না করছে। আমি না ওটা খুব একটা পছন্দও করতাম না। তার কারণ হচ্ছে ও যদি একবার আমাকে দেখে, ওর মন খারাপ হবে, আমারও মন খারাপ হবে। সো ওই যে আমি সকালবেলায় যেতাম তখনও ঘুমোতো, আর রাত্রেবেলা আমি যত রাতেই বাড়ি ফিরি না কেন, ওর একটা অদ্ভুত গন্ধ পেত আমার, ও ঠিক উঠে যেত। অ্যান্ড ওই যে টানা রাত, যত মানে তখন খুব একটা রাত করতাম না, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং 10টার মধ্যে আমাকে সব প্রডিউসার্সরাও, খুব ভালো প্রোডাকশন হাউসও পেয়েছিলাম আমি, যে তারা আমাকে 10টার মধ্যে ওভার করে দিত শুটিং। তো সেই টাইমটায় 10টার পর আমি যখন মানে ধরো 11:30, আমি যেহেতু এতটা দূরে থাকি, 11:30টায় যখন বাড়ি ফিরতাম, ওই টাইমটা ওকে ওই কোলে নিয়ে ঘোরানো, এ করানো। তো ডেফিনেটলি একটা তো দেখো, ওর ছোটোবেলাটা সত্যি কথা বলতে গেলে খুব কম পেয়েছে আমাকে, আমিও ওকে খুব কম পেয়েছি। কিন্তু মোরাললেস আপনার মানে দর্শকরাও বুঝবেন যে যারা ওয়ার্কিং মাদার হয় তাদের এই দুটো ব্যালেন্স করাটা, এটা বোধহয় মানে ওই বলে না যে মেয়েরা সব পারে, তো ওটা বোধহয় হয়ে যায়, আর মারা তো সব পারতেই হবে। তো ওই একটা ব্যাপার। তো একটুখানি আমি তোমার থেকে শুনি যে এই যে পড়ানোর সময় মা কি খুব রেগে যায়? না, মা রাগে না, বোঝায়। যদি তখন মানে অনেকবার বোঝানোর পর না বুঝি, তবুও মা জিজ্ঞেস করবে। কিন্তু তারপরে পড়ানো হয়ে গেল, তারপরে যদি পুরো ডাউট থাকে তখন ক্লিয়ার করবে, ক্লিয়ার করে দেবে, কিন্তু তারপরে বকবে। আর বাবা, মানে বাবা কি বকে নাকি শুধু মাই বকে? বাবা পুরো আদর? হ্যাঁ, পুরো আদর। বাবা তো যা ও চাইবে, পাপা কি পারি, বাবার থেকে যা চাইবে বাবা সব দিয়ে দেবে। কারণ অনেকেই জানে যে মাই হাজব্যান্ড অ্যাবসলিউটলি এই প্রফেশনের নয়, ও পুরোপুরি অন্য প্রফেশনে। হি ইজ ইন টু আর PSG গ্রুপ, সঞ্জীব গোয়েঙ্কা, শাশ্বত গোয়েঙ্কার ওখানে। তো ওটা পুরোপুরি ওর আর ওর একটাই বক্তব্য যে প্লিজ বাচ্চাকে এখন থেকে প্রেশারাইজ করো না পড়াশোনার জন্য, নাম্বার ওর মাথায় ঢুকিও না, নাম্বার ডাজেন্ট মেক্স এনি সেন্স। কারণ আমরাও দেখতে পাচ্ছি যে যে যতই নাম্বার আগে হোক, আলটিমেটলি লাক অ্যান্ড ট্যালেন্ট দরকার হয়। তো যাই হোক, ও হয়ে যাবে, ওর সময় মতো হয়ে যাবে। আর আমার ওটাতেই কনফ্লিক্ট হয়, আমি তখনই ওকে বলি দেখ এটা ভালো কর, ওটা করতে হবে, হ্যান্ডরাইটিং ঠিক কর, এই করতে হয়। আর ওর বাবা হচ্ছে ওকে ফাইন, আর ওর সামনেই আমাকে বলবে কেন ওকে বকছো, কী দরকার, ওকে ওরকম বকার দরকার, ও ওটা পেয়ে যায়, হ্যাঁ মা সবসময় বকে, এরকম একটা হয়ে যায় আর কি। আচ্ছা, বন্ধুরা কি বলে যে মাকে টিভিতে দেখে? তুমি দেখো তো আগে, সেটা একটু শুনি তো। মাকে দেখো টিভি? না, আমি দেখি না, আমি একটাই দেখতাম। এবার যখনই কোনো কিছু জিজ্ঞেস করবে আমাকে পড়ার ব্যাপারে, না তোর মা কোন সিরিয়াল করে, ব্যাস।
আমাকে এতবার জিজ্ঞেস করে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। তাই আমি বলেছি আমি একদিন আমাকে মাকে স্কুলে আনবো, তখন যা জিজ্ঞেস করার করে নিস। তারপর নিয়ে যাওয়া হয়েছিল মাকে স্কুলে? হ্যাঁ, মা অনেকবার যায়, কিন্তু আমার স্কুলের বন্ধুদের সাথে দেখা হয় না। যখন আমি ট্রেনে যাই তখন অনেক বন্ধু থাকে, তার সাথে দেখা হয়। আর কি হয়, আমি যখন ওদের স্কুলে যাই তখন তো এই গাড়িতেই যেতে হবে আমাদের, আর ও ট্রেন অ্যাভেল করে। ওটা বিরাট বড় ব্যাপার যে ও একটা হিউজ ট্রাভেল করে যায়। ও চন্দননগর সেন্ট জোসেফে পড়ে, হ্যাঁ, তো অনেকটাই ডিস্টেন্স ট্রাভেল করে ও যায়। আর ও গাড়িতে ট্রাভেলটা এই জন্য করে না, বিকজ ওর মোশন সিকনেস ছিল ছোটোবেলা থেকে। তো এখন যেটা হয়ে গেছে, এখনও পুরোটাই ওর মানে একজন আছেন লিপিদি, মানে যার নাম না আনলাইন নয় আর কি, লিপিদি হচ্ছে সেকেন্ড মাদার বলতে গেলে। লিপিদি সবটা দেখে, শি ইজ আ গভর্নেন্স টাইপ অফ অল দ্যাট, মানে মায়ের মতনই, মানে ওকে নিয়ে যাওয়া, খাওয়ানো, ট্রেনে নিয়ে আসা, ট্রেন থেকে, তো সবটাই লিপিদি করে। তো ওই পড়ানোটাও করছিল, তারপর আমি এখন টিউশন দিয়েছি। তো ওই টাইমটায় যখন আমি যাই পিটিএম, প্যারেন্টস টিচার্স মিটিং হলো বা রেজাল্ট আনতে যাওয়া হলো, তখন হয়তো টিচার্সদের সাথে কথা হলো, স্টুডেন্টদের সাথে খুব একটা দেখা হয় না, কিন্তু টিচার্সরা খুব মানে এই যে আপনি কি করছেন না করছেন। বাট এটা ঠিক আমার মনে হয় আই ডোন্ট লাইক দ্যাট শি উইল ফ্লন্ট মাই ইন্ডাস্ট্রি অ্যান্ড মাই প্রফেশন, কারণ আমার মনে হয় সিম্পলিসিটি ইজ দি বেস্ট ওয়ে টু লিভ। এটা আমি ওকে শিখিয়ে দিয়েছি শুরু থেকে, এবং ওর বাবাও এটার একদম অ্যান্টি। মানে দিস ইজ দি ফার্স্ট টাইম আমি বলবো, মানে টু দি টলি টাইমস, যে ফার্স্ট টাইম শি ইজ সিটিং ইন ফ্রন্ট অফ দিস পার্সনের জন্য, মানে এই স্বর্ণালী করেছে বলে। আদারওয়াইজ আমি ওকে খুব একটা ফোরগ্রাউন্ডে আনতেই চাই না, অ্যান্ড আই ডোন্ট লাইক, কারণ আমার মনে হয় যে কিছুটা আমার প্রাইভেট থাকা দরকার, এবং আমার মানে হাজব্যান্ডেরও খুব একটা পছন্দ নয় যে ওই প্রফেশনের মধ্যে আসুক বা এ করুক, এখন নয়। লেট কমপ্লিট হার এডুকেশন, সো তারপর যখন ডিসাইড করবে। হ্যাঁ, পুরোটাই ওর ওপর, একদমই তাই। অর্পিতা দি আছে যখন আমরা প্রচুর আড্ডা দেবো, তবে খালি মুখে নয়, একটু কিছু খেতে খেতে। তো আমরা একটু খাবারটা আগে নিয়ে নিই। তো আমরা খেতে খেতে বাকি আড্ডাটা দেবো। আমি একটু ওকে জিজ্ঞাসা করি যে মা বাড়িতে কি কি রান্না করে যেটা ভীষণ পছন্দের? অ্যাকচুয়ালি মা রান্না করতে পারে না, কিন্তু কিন্তু মা ট্রাই করে নতুন ডিশ বানানোর, আর সেটা আমার ভালো লাগে খেতে। ডিশ কি কি বানিয়েছি বল সেটা। একটা দিন ডালিয়া বানিয়েছিলাম, একটু বলে দে দর্শকদের, দর্শক জানে যে আমি ডালিয়া, ম্যাগি, আর আরেকটা তোর ওই পাউরুটির ওপরে ডিম দিয়ে একটা প্রিপারেশন করার চেষ্টা করেছিলাম, কিন্তু করতে পারিনি। যাই হোক, না আমি রান্নাটা সত্যি করতে পারি না, এবং সেটার জন্য আমার মানে কিন্তু আমার কিন্তু প্রাউড লাগে, আমার মা এখনো অবধি এই প্রফেশনে হয়ে আমাকে অনেক সময় দেয়। ও লাভবে না বলছি, লাভ ইউ এটা লাভ ইউ। হ্যাঁ, এটা ঠিক, এটা আমি চেষ্টা করি। ওর বন্ধুর মারাও সেটাই বলে যে তুই এই প্রফেশনে থেকে তুই যে সম্পূর্ণ টাইমটা ওকে দিতে পারিস, এবং মানে পড়াশোনার দিক থেকে হোক বা সবটা দিকে ওর সমস্ত, মানে ও শিখছে হচ্ছে এখন ডান্স শিখছে, আঁকা শিখছে, ফ্রেঞ্চ শিখছে, প্লাস কম্পিউটার শিখছে। তো এই যে সমস্ত ক্লাসগুলোতে যে কোঅর্ডিনেশন করা, যে কতটা কী যাচ্ছে, কী করছে, ও কী করছে, ও ঠিকঠাক করছে কিনা, সো এভরিথিং ইজ মানে আন্ডার মাই কন্ট্রোল। আই ইউজ টু কল দেম টিচার্স, মাঝে মাঝে আমি গিয়ে কথা বলি যেদিন আমার ছুটি থাকে, যে হোয়াট শি ইজ ডুইং ইন দি ক্লাসরুম, ঠিকঠাক আছে কিনা। তো এটা ওর বন্ধুর মারাও বলে। অ্যান্ড এটা আমি বলবো অন ক্যামেরা যে ওর বন্ধুর সার্কেলের প্রত্যেকটি প্যারেন্টস ভীষণ সাপোর্টিভ। মানে ও হয়তো অনেক সময় স্কুল যেতে পারলো না, শরীর টরি খারাপ হলো, ওই যে ক্লাস ওয়ার্কগুলো সেন্ড করা, এটা মানে ওই যে টিপিক্যাল হয় না, মা প্রফেশনে তার মানে ডেফিনেটলি কাজ করতে পারবে না, বাচ্চাকে সময় দিতে পারবে, বাট আমার ওই জিনিসটা নয়। মানে আমি চেষ্টা করি দুটোই ব্যালেন্স করে। লিব্রা তো আফটার অল ব্যালেন্সিং পাওয়ারটা প্রথম থেকেই আর কি, কিন্তু ওইটাই। মা তো খুব ভালো ডান্সার, সেক্ষেত্রে মাকে একটু শিখিয়ে দেয়? হ্যাঁ, মা শিখিয়ে দেয়, কিন্তু এখন মা ডান্সটা আর করে না, তাই জন্য শেখাতে পারে না। কিন্তু যখন আমার ডান্স ক্লাস হয় আর ডান্সে কিছু নতুন প্র্যাকটিস করতে পারে, তখন আমার মা শিখিয়ে দেয়। হ্যাঁ, ও যেরকম স্কুলে কোনো প্রোগ্রাম হলো, কনসার্ট হলো, তখন আমি বলি যে ঠিক আছে আমি তুলিয়ে দিচ্ছি, তুই আয়। ও তো নাচ শিখছে, ও ভারতনাট্যম শিখছে, তো আমি বলি যে ঠিক আছে আয়, আমি তুলিয়ে দিচ্ছি। নাচটা এখন সত্যি কথা বলতে গেলে যা হয়, এখন সবটা তো করে উঠতে পারবো না, বাট ওই আর কি, মানে যতটুকু পারছি তার মধ্যে থেকে, প্লাস দর্শকদের ভালোবাসার আশীর্বাদে যে এই যে একটা চাপ চলছে, আবার একটা নতুন শুরু হওয়া, যেটা সবাই জানে 7ই জুলাই থেকে রাজরাজেশ্বরী ভবানী আসছে, তো সেটার জন্যও তো নিজেকে একটা প্রিপারেশন করা, কারণ পুরোপুরি পিরিয়ডিক্যাল ড্রামা। আমি লাস্ট পিরিয়ডিক্যাল ড্রামা করেছি বেহুলা 2009, দেন এগেন 2025-এ পিরিয়ডিক্যাল ড্রামা, তো ইটস এ হিউজ চ্যালেঞ্জ ফর মি। তারপরে কথাতে একটা অন্য চরিত্র, আর এখানে দর্শক আমাকে পুরোপুরি অন্য চরিত্র দেখবে, মানে এটা একদম ডিফারেন্ট চরিত্র। মানে এটা আমি থ্যাঙ্কস টু রাখি দিই যে আমাকে এরকম একটা চরিত্রে ভাবা, এবং জলসার স্টার জলসার এন্টায়ার
এন্টায়ার টিম যারা এর সাথে অ্যাসোসিয়েটেড, যে দে হ্যাভ ট্রাস্টেড মি। এই চরিত্রটা যখন দর্শক দেখবে, আমি ডিটেলস এখন বলতে পারবো না বিকজ আই কান্ট সে, মানে যতক্ষণ না টেলিকাস্ট হচ্ছে। তো এটা এবং হিউজ অফ মানে অ্যাক্টার্স, বাঞ্চ অফ গুড অ্যাক্টার্স আছে এই প্রজেক্টটাতে। তো সেখানে করা তো ওই আর কি, সবটা নিয়ে করতে করতে তো ওই নাচটা আর খুব একটা হয়ে ওঠে না। তাও চেষ্টা করছি, প্ল্যানিং আছে সব কিছু নিয়েই, দেখা যায়, লেটস সি। আচ্ছা, তোমার কি মনে হয় মেয়ের কোন গুণগুলো তোমার মতো এবং কোনটা বাবার মতো? এইটা একটা বিরাট ব্যাপার। ফুড টেস্টিংটার পুরো বাবার মতো, কারণ ওর বাবা প্রচণ্ড ভোজনবিলাসী। মানে ওদের বাড়িটা, মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে ভোজনবিলাসী নাম্বার 1। আমি অতটা ভোজনবিলাসী নই, আমি হচ্ছে আমাকে যা দেবে আমি খেয়ে নেবো। হ্যাঁ, সব সব কি তুমিও এরকমই। হ্যাঁ, আমি খাই, খেতে ভালোবাসি, কিন্তু টেস্টটা, ওদের টেস্ট বারটা খুব স্ট্রং। মানে এই খাবারটা ভালো নয়, এটা ভালো হয়নি, এই খাবারটা ভালো হয়েছে, এটাতে নুনটা বেশি, আমার আবার ওইসব নেই, যা দেবে আমি খেয়ে নেবো। আর গুণ বলতে হ্যাঁ, মোরাললেস ওর অনেকগুলো গুণ আমার মতো আছে। যেরকম ফার্স্ট গুণ হচ্ছে ওর মুখস্থবিদ্যা মারাত্মক আমার মতোই, মানে বিভৎস, এটা আই মাস্ট সে। সেকেন্ড হচ্ছে ওর মেশার ক্ষমতা, সবার সাথে অ্যাডজাস্টিং ক্ষমতা। মানে অ্যাজ শি ইজ ইন জয়েন্ট ফ্যামিলি, আমরা ধরো তো জয়েন্ট ফ্যামিলিতে জানে সবাই, আমার দেওরের বাচ্চাও আছে, দেওর যা সবাই নিয়ে আমরা থাকি একই বাড়িতে। তো আমি অ্যাডজাস্ট করতে পারবো না, আমাকে খুবই মারে। ও বাচ্চা, ওই জন্য দেওরের ছেলেটা দিব্য, ও বাচ্চা নয়, ও চৌবাচ্চা, তাই জন্য আমাকে ওরে বাবা, না যাই হোক, মানে ওই অ্যাডজাস্টিং ক্ষমতাটা আছে, নতুন বন্ধু হওয়া, তারপরে মিশে যাওয়াটা, তারপরে যেখানে যাবে সেখানে সেখানকার মানুষগুলোকে নিয়ে থাকতে ভালোবাসা। এবং আরেকটা জিনিস যেটা ওর বাবার এবং আমার দুজনেরই প্লাস পয়েন্ট, এবং ওর সেটা অ্যাডপ্ট করেছে, সেটা হচ্ছে সবাইকে মানুষ হিসেবে গণ্য করা। মানে সেটা, মানে একটা মানুষ যে কমিউনিটি হেল্পার্সের দিকে হোক, বা একটা মানুষ যে টপ গ্রেডেড কেউ হোক, সব মানে সবার সাথেই ওই একইভাবে কথা বলাটা আমরা মেনটেন করি, এবং ওকেও সেটা দিয়েছি। এখন সত্যি কথা বলতে গেলে, মানে ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখন ভালো মানুষ হওয়াটা খুব দরকার, যেটা আমাদের কমে যাচ্ছে, মানবিকতাটা তো কমে যাচ্ছে, চলে যাচ্ছে পুরোপুরি। তো সেটা যাতে জলাঞ্জলি একেবারে না যায়, সেই জন্য সেই চেষ্টাটাই করে যাচ্ছি আপাতত ওর বাবা আর আমি মিলে। বাকিটা জানি না, বাকিটা তো ডেফিনেটলি ও বড় হলে সবটা বুঝে যাবে, বাট ট্রাইং হার্ড টু মেক হার আ গুড হিউম্যান বিং, ব্যাস। মা হওয়ার পর তোমার কি কি বদল এসছে, বা তুমি কিছু স্যাক্রিফাইস করেছো যেগুলো তোমাকে, মানে যেই অভ্যেসগুলো আমি বলবো, যেটা ছেড়ে দিতে হয়েছে? অনেকগুলো জিনিস, অনেকগুলো। তার মধ্যে আমি প্রথমে বলি, কারণ আমার কেরিয়ার শুরু হয় মডেলিং থ্রু দিয়ে, অনেকেই জানে, যারা আমাকে জানে, 19 গ্ল্যাম হান্ট দিয়ে আমার ফার্স্ট মডেলিং শুরু হয়। তো যেটা হতো, আমরা বন্ধু বান্ধব আড্ডা মারা, পার্টি করতে যাওয়া, লেট নাইট পার্টিও করেছি অনেক সময়। তো সেটা তো বিয়ে হওয়ার পর থেকে পুরোটাই মানে স্যাক্রিফাইস বলবো না, মানে ছেড়ে দিয়েছি। স্যাক্রিফাইসটা বলা মানে হচ্ছে আই কোথাও রিগ্রেট, বাট আই ডিডন্ট রিগ্রেট। আই হ্যাভ এনজয়েড মাই লাইফ ইন ইচ অ্যান্ড এভরি পিরিয়ড। তো রাইট নাও আই অ্যাম অ্যাট দি এজ যেখানে আমার মাদারহুড আছে, তো মাদারহুডটাকে আমি এনজয় করছি। তো সেখানে আমার মনে হয় যে আমি তো কাজটা করতে পারছি, যেটা আমার সবথেকে বড় কাছের জিনিস, অক্সিজেন যেটা থেকে আমি পাই, সেটা হচ্ছে আমার নাচ আর কাজ। তো নাচটা কোথাও গিয়ে অল্প হলেও আমি প্র্যাকটিস মাঝে মাঝে করি। কাজটা, যেটার জন্য দর্শক আমাকে, যেটার জন্য আজকে আমি এখানে অর্পিতা মুখার্জি হয়ে লোকে আমাকে চিনছে কিছুটা হলেও, সেটা তো আমি চালিয়ে যেতে পারছি। তো বাদবাকিগুলো ক্যান ইজিলি বি গিভ আপ করা যেতে পারে। তো ওই স্যাক্রিফাইস, মানে ওইটা মানে ছেড়ে দিয়েছি আমি, যেটা বলতে গেলে যে লেট নাইট পার্টি খুব একটা করে উঠতে পারি না। বন্ধু বান্ধব বলে হয়তো যে এই আজকে ছেড়ে দে। আউটডোর শুটিং করতে পারি না, যেটা একদম ঠিক যে আমি আউটডোর শ্যুট করি না ওর জন্য। শুধু একটা দিন আমায় যেতে হয়েছিল এই রাজরাজেশ্বরী ভবানীর আউটডোর শ্যুট করতে, মুর্শিদাবাদে প্রোমো শ্যুটটা করতে। সেটাও আমি একদিন গেছি, উইদিন দ্য নাইট করেছি, পরের দিন সকালবেলায় আমি ব্যাক করেছি। তো এই আউটডোর শ্যুটিংটা আমি করি না, যে কারণে আমি ওয়েব করতে পারছি না। নেটফ্লিক্সে আমার বলা উচিত নয়, কাজ এসছিল, বাট আমি করিনি বিকজ অফ, আমি বলবো না যে বিকজ অফ হার অনলি, আই ডোন্ট লাইক, মানে আমার আর ওটা, মানে ওকে ছেড়ে না আমিও থাকতে পারবো না। কারণ ওই যে একটা মানে দিনের শেষে গিয়ে একটা থাকা বাড়িটা, তো ওটা আমার কোথাও মনে হয়। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি আবার বলবো যে অ্যাজ মাই ইনলজ আর ভেরি সাপোর্টিভ। আমার মা সবসময় আমাকে এটা বলেন যে তুমি যেখানে আছো তাদের কথা আগে বলো, যে তারা কি বলতে চাইছে, তারা যদি বলে তাহলেই তুমি করো, আদারওয়াইজ নয়। সবসময় আমার শাশুড়ি মা এটাই বলেছেন যে ইফ ইউ ওয়ান্ট, ও একটু এখন তো 10 হয়ে যাবে, তো যদি চাস তুই যেতে পারিস, আমি সামলে নেবো। মানে আমার শাশুড়ি মার এটাতেও কোনো আপত্তি নেই। আচ্ছা, একটুখানি বলো যে মন খারাপ লাগে মা একটু দেরি করে ফিরলে, বা এই সানডে শুটিংগুলো থাকলে? একটু একটু লাগে, কিন্তু আমি মেনে নিই যে এখন মার শুটিং আছে, মানে মার কাজ, তো মাকে যেতে হবে। যেরকম বাবাও যায় সেরকম মাকেও যেতে হবে। খুব
ম্যাচিওর ও, কিন্তু কিন্তু বুঝে গেছে এই ব্যাপারটাতে যে দুজনেই কাজ। ও অনেক ছোট থেকে বুঝে গেছে, এবং এইটা আমার বিরাট বড় প্লাস পয়েন্ট যে ও কোনোদিন আমাকে, হ্যাঁ হয়তো কান্নাকাটি করেছে, ওর যখন শরীর খারাপ ছিল নেউটিয়াতে যখন ও ভর্তি ছিল তখনও, যখন আমি ছুটি নিয়েছিলাম পরপর 5 দিন টানা কথা থেকে, তখন আমার দ্বিতীয় বসন্তও চলছিল, মানে 2টো মেগা চলছিল। তো ও তখন কিন্তু আমায় বলেছে, মানে শি ওয়াজ ইন দি বেড, তখন আমাকে বলেছে যে মা ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো টু দ্য ওয়ার্ক, লিপি আন্টি উইল বি উইথ মি, তুমি রাতে আমার কাছে চলে এসো। আলাম না না না, আই উইল নট ডু, তুমি এ করো, আমি করে নেবো। তো দ্যাট টাইম মাই প্রোডাকশন, মানে আমি বলতে চাই যে প্রেগনেন্সির সময়তে যে দুটো মানুষ সমান তালে আমার খোঁজ নিয়ে গেছে, এই দুটো মানুষ ইন্ডাস্ট্রির, আমি মানে অনেকেই জানে না, সেটা হচ্ছে অ্যাক্রোপলিসের স্নিগ্ধা বাসু, অ্যান্ড দ্য আদার ওয়ান ওয়াজ পুনম দেশমুখ, যে এখন আর নেই, এসকেতে ছিলেন পুনম দেশমুখ। দিস 2 people ইউজ টু কল মি রেগুলারলি অ্যান্ড সেইং মি কি ওষুধ খেয়েছিস, এই করেছিস, ওই করেছিস, মানে এই ভালোবাসাটা না আমি প্রোডাকশনের প্রত্যেকটা প্রোডাকশন হাউস থেকে পেয়েছি। এবং এখন ধরো আমি যার সাথে কাজ করছি বাংলা টকিজ, নন্দিনী দি আর নিতেশ দা, দে আর সো সাপোর্টিভ। আমার মেয়ে যখন ভর্তি হয়েছিল, না না তুই আগে সামলে নে, তারপরে সব করবি। রাখি দি মাই রাইটার, তো এই সাপোর্টিভনেসটা না পেয়েছি বলেই কিন্তু ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, 2006 to 2025 is not a short period, it's a huge period. So I have crossed and I have seen that if you are honest, যদি তুমি সৎ হয় এবং যদি তুমি কাজটাকে ভালোবাসো, 5 দিন হয়তো হবে না স্বর্ণালী, তারপর কিন্তু হবেই, হতে বাধ্য, ইফ ইট ইজ রিটেন হিয়ার। সো ডোন্ট রান, ডোন্ট বি হারি, বি কম্পোজ, বি কন্ট্রোল, না হলে পরে হবে, এইটা আমি সবসময় বিলিভ করেছি। একটু বলো যে হাজবেন্ডের সাথে সময় পাও, মানে সময় কাটানোর যেটা হয়, মানে একটু আলাদা ঘুরতে যাওয়ার, এটা হয় কি? এটা সত্যি কথা বলতে গেলে আমার আর ওর মেন্টালিটি দুজনেরই এক, সেটা হচ্ছে আমরা ভীষণ কাজে, ও ভীষণ অ্যাম্বিশিয়াস, আমার বর ভীষণ অ্যাম্বিশিয়াস, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং। এবং ওর বক্তব্য, ওর আর আমার দুজনেরই একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমরা দুজনেই হানিমুন ছাড়া সব সময় আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পছন্দ করি। মানে রিসেন্টলি আমি লাস্ট ইয়ার গেছিলাম দার্জিলিং আমার পুরো ফ্যামিলি নিয়ে, এবারেও প্ল্যান হচ্ছে কেরালা যাওয়ার। তো এই যে ওই বলে দিচ্ছে কেরালা যাওয়ার, মানে দাদু ঠাকুমা সমেত যাবে, তো হ্যাঁ একসাথে, মানে এইটা না ওর আর আমার এইটা একটা বিরাট বড় বন্ডিং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যেটা ও মনে করে আর আমিও মনে করি, সেটা হচ্ছে যে সময় আছে, এখন হচ্ছে কাজটা করে নিই। বিকজ দেখো সত্যি কথা বলতে গেলে আজ কাজ আছে, কাল নাও থাকতে পারে। সো কাজকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেন আই উইল গেট দ্য টাইম। টাইম পাবো না কেন, 24 ঘন্টার মধ্যে একটা টাইম তো পাই যেখানে আমরা দুজনে কথা বলি। তো সেটা ডেফিনেটলি আমার সাথে সুমিতের হয় কথা, মানে উই ইউজ টু টক। এই যে আজকে যেরকম বলেছি যে আমি আসছি ওকে নিয়ে, ও ইনফ্যাক্ট ও আমাকে বললো যে বাবা তারা তো বড় সেলিব্রিটি হয়ে গেল গো তোমার মেয়ে, তো ইন্টারভিউ অ্যারেঞ্জ হয়েছে। আলাম হ্যাঁ বিরাট ব্যাপার। তো এই যে ও গিয়ে শুনবে ওর কাছে যে কী কী বলেছে মেয়ে, কী বলেছে না বলেছে, তো এই জিনিসগুলো উই এনজয়েড অ্যান্ড ইটস আ পার্ট অফ লাইফ। কারণ দেখো সবাই কাজ করছি আমরা, everyone is in working, আর এখন দুজন ইনকাম না করলে ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং উই কান্ট রান। আচ্ছা একটু বলো যে মানে কি কি করতে ভালো লাগে, হবি কি রয়েছে? ডান্সিং, পেন্টিং আর সিঙ্গিং। তো এইগুলোর মধ্যে মানে কোনটা বেশি, সবচেয়ে বেশি? সিঙ্গিং হবে, মেয়েটা তো হবে। আচ্ছা একটু বলো যে যখন মা বাড়িতে থাকে সারাটা দিন কিভাবে কাটছে? সারাটা দিন খুব ভালোভাবে কাটছে আর পড়াশোনায় কাটছে। পড়াও তুমি কি? শুধু পড়াশোনা? তারপর বল আমরা কি কি করি। আমরা খেলা করি, যদি সময় হয় তো সন্ধ্যাবেলায় দিয়ার বাড়িও যাই। দিয়ার বাড়ি মানে মায়ের কাছে যাই। কিন্তু আমার মানে পুরো ফ্যামিলি মেম্বারসদের সাথেই টাইম স্পেন্ড করি। সায়েন্স কিট আমাদের কাছে একটা আছে, আর আমরা দুজনেই মানে আমার ভাই আর আমি দুজনেই সবসময় এটা বানাতে চাই, মানে সায়েন্স কিটটা। তো যখন সানডে বা স্যাটারডে থাকে তখন যাই আর বানাই। তো আমার সানডের দিনটাই খুব ভালো লাগে। আচ্ছা এবার বলো যে মা যখন শুটিং থেকে ফিরলো, ধরো কোনো কারণে মা রেগে রয়েছে, তখন কি করে? খুব রেগে গেলে কি করে? কথা বলে না, এটাই। কিন্তু আমি বুঝতে পারি না কেন কথা বলছে না। আমি ভাবছি হয়তো কোন শরীর খারাপ হয়েছে তাই জন্য কথা বলছে না। আমি একবার মা বলে জিজ্ঞেস করছিলাম, সারা দেয়নি। আমি ভাবছিলাম বোধহয় মাথাটা ব্যথা করছে তাই জন্য। তারপর ঠিক হয়ে যায়? হ্যাঁ তারপরে ঠিক হয়ে যায়। তারপরে আমি করি আর তখন মা ঠিক হয়ে যায়। কথা বলতে চায় না কিন্তু কথা বলতে বাধ্য হয়।
না না, অ্যাকচুয়ালি কি হয় মাঝে মাঝে আমাদের অনেক সময় কাজের ওয়ার্কিং প্রেশার থাকলে বাড়িতে যখন ঢুকি ধর একটু হয়, তারপরে ওর তো এক গাদা কথা থাকে, মা আজকে জানো স্কুলে এই হয়েছে, মা জানো ওই হয়েছে, মা জানো ওই। আর আমার সাথে যারা কাজ করে আমার কলিগরা জানে যে ও কতবার ফোন করে দিনে আমাকে, প্রায় ভিডিও কল অ্যান্ড অল কলসেই থাকে। তো ওই টাইমটায় তখন মা জানো আজকে না স্কুলে এই হয়েছে, না মা জানো বর্ষা এই করেছে, মা জানো আমি না এই করেছি, না এটা দাঁড়া হোল্ড অন লেট মি ফিনিশ মাই ওয়ার্ক আই উইল লিসেন, মানে এইটা তখন আর বলার মতো এনার্জি থাকে না। আই রেগুলারলি ট্রাভেল 2 hours ইন কার, সবাই জানে এতটা ডিস্টেন্স। তো ওটাতে তো মানে ইনফ্যাক্ট আমার মানে সিনিয়র্স যারা আছে এবং কলিগ যারা আছে তারা তো রীতিমতো আমার পায়ে প্রণাম করে যে তুই কি করে এতটা করতে পারলি এত বছর। তো ওই তারপরে বাড়ি গিয়ে ওর এক একটা কথা, একটার পর একটা বায়না, তারপর প্রজেক্ট থাকে, তারপরে স্কুলের তো নানা রকম, আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে হতেই থাকে। তো শি ইউজ টু গিভ মি অল দ্য ইনফরমেশনস থ্রু ফোন, কি এটা নিয়ে আসবে মা, ওটা করতে হবে, এটা করতে হবে। তো ওই তখন আর কি যে মাথাটা একটু দাঁড়া আমি শুনছি, না তোমাকে এখনই শুনতে হবে, এই শুনতে হবে, একটা ঝাড় খাওয়ার পরে চুপ হয়ে যায়, তারপর দেখে না ভেরি ব্যাড, আমি কেন করছি, আমি তো বাইরে থেকে এসেছি, সি নেভার, আমাকে তো পাইনি ও সারাক্ষণ ধরে। তো তখন একটা হয়ে যায় আর কি। আচ্ছা, সব সিক্রেট কি মাকে বলা হয়? হ্যাঁ বলা হয়, বলার চেষ্টা করি না, মানে ইচ্ছা করে যে বলবো না, তারপরে বলিয়ে দিই। না বলে হয় স্কুলে যা যা হচ্ছে, যা যা সিক্রেট, তারপর যদি কোনো দুষ্টুমি সেগুলো কি বলা হয়? কিন্তু পরে বলা হয়, যখন মার মুডটা খুব ভালো, যখন বাজে তখন বলা হয় না, তাহলে আমি জানি তো তখন বকবে। ও সেফটা দেখে নেবে আগে, এখন বলা যাবে। প্রচন্ড বড় অ্যাক্ট্রেস ও, আমি কি অভিনেত্রী, ও আরো ওপরের অভিনেত্রী। কোনো একটা হোমওয়ার্ক হয়তো করতে ইচ্ছা করছে না, আমার মানে আমি বলছি কথাতে অন্তরা, আমি আর ময়না রুম শেয়ার করি, তো অন্তরা সেদিন বলেছে বাবা তোর মেয়ে তো বিরাট বড় অভিনেত্রী না, হ্যাঁ কেঁদে কেঁদে বলছে মা আমার না মাথাটা খুব ব্যথা করছে, আমি না মানে, তারপরে মেন পয়েন্টে আসছে যে মা আমি না হোমওয়ার্কটা আজকে করবো না, মানে এইটা হচ্ছে বিষয়। বাট না ইটস ওকে, ওর এমনিতে ভীষণ স্টুডিয়াস, এই ব্যাপারে নেই, মানে একটু লেগে থাকতে হবে আর কি, মানে প্রচণ্ড ফ্লিকাল মাইন্ড যেটা হয় এখন বাচ্চাদের, মাই এরকম ফ্লিকেল মাইন্ডেড তো তারই হবে। তো যাই হোক, তো প্রচণ্ড ফ্লিকেল মাইন্ড, চঞ্চল একটু ডেফিনেটলি, তো ওই আর কি সবটা নিয়ে। তোমার কি ইচ্ছা, তুমি কি অভিনয় করতে চাও ওই যে মায়ের মতো? না, অন্য কিছু? আমি অন্য কিছু হতে চাই। ওর যদি কি মানে যদি ওর ভবিষ্যতে ইচ্ছে হয় ও প্রফেশনে আসুক, সেটা মা হিসেবে কতটা চাইবে যে এখন আসুক? এখন ইন্ডাস্ট্রি অনেকটা বদলেছে, সময় বদলাচ্ছে, সবটা নিয়ে। প্রথমে বলি এই প্রফেশন, দেখো সব প্রফেশনে খারাপ ভালো সব কিছু নিয়ে আছে, তো অ্যান্ড চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট থিংস। তো সেটাতে আমি বিলিভ করি যে মানে 2 বছর আগে একরকম, 2 বছর পরে আরেক রকম, 20 বছর পরে আরেক রকম। তো অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন হার কি ও কি প্রফেশনে যাবে। যদি ও কোনো দিন এই প্রফেশনে আসতে চায়, আমার অবভিয়াসলি সাপোর্ট তো ডেফিনেটলি থাকবে, আমি তো চাইবো যে ও আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় এডুকেশন ইজ দি ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমরা তো এখন দেখছি মানে কম্পিটিশনস যে লেভেলে বাড়ছে, তাতে পাশে একটা কিছু না নিয়ে চললে ইউ ক্যান্ট সার্ভাইভ। তো এডুকেশন শুড বি দি থিং, যেটা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, শিক্ষা। তো ওটা খুব দরকার, ওটা হলে ও কমপ্লিট করলে তারপরে ওর যদি মনে হয় যে শি ওয়ান্টস টু জয়েন, শি ক্যান জয়েন, ডেফিনেটলি সেই সাপোর্টটা তো থাকবেই আমার তরফ থেকে। মা বলেছে, এবার বাকিটা ওর ইচ্ছে, দেখা যাক কি হয়তো বলো কেমন লাগছে। ও ইচ্ছা নেই, ও তো টিচার হওয়ার ইচ্ছা ওর, ওই ওর স্কুলে তার কি 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 আমি কেপা আইডল হব। কেপা আইডল হবে, ও বিটিএস এর ফ্যান, সারাক্ষণ বিটিএস এর গান চলছে আমার বাড়িতে, পারলে একটা ওয়ালে বিটিএস এর পুরো 7 জনের ছবি টাঙিয়ে দিতে হয়, ব্যাস তাহলে ও সারাক্ষণ বিটিএস, ওর বিটিএস কেক, ওর বিটিএস জামা, ওর বিটিএস ঘড়ি, সব বিটিএস এর থাকবে। তোমার কিরকম লাগলো আগে বল? ভালো লাগে চারটা? হ্যাঁ খুব ভালো লেগেছে। আর এগুলো খাও, একটু পড়ে আছে এখন আমি পরে খাবো, কিন্তু আই হোপ সো ভালো হবে। আই হোপ সো ভালো হবে, গুড গুড গুড। আমি যেটা বুঝলাম ও খুব মায়ের মতো, খুব ব্যালেন্স করে সুন্দর কথা বলতে পারে। না এইটা তো এখন দেখো সত্যি কথা বলতে গেলে আলটপকা কথা বলাটা তো সত্যিই আমাদের চলে না, অনেকে বলে থাকে, বাট আমি বলবো যে ওয়েন ইউ আর ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড ইন ফ্রন্ট অফ ক্যামেরা, 1500 লোক দেখছে, সেখানে আমার মনে হয় কোথাও গিয়ে ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ অ্যাবাউট হোয়াট ইউ আর সেইং। একটু শিখিয়েছিল যে একটু ভালো করে কথা বলতে হবে, দুষ্টুমি করে? কিছু শেখাতে হয় না, শি ইজ অন দ্য বোর্ড, ওকে কিছু শেখাতে কিন্তু বলেছিল যে কোনো দুষ্টুমি করবি না, আর আমার ব্যাপারে কিছু বলবি না। কি বলেছো তুমি আমার ব্যাপারে? কি বলবি? আমি বলেছি সবসময় বলিস না, মামারে বলবি না, আমি ইচ্ছা করেই বলেছি। হ্যাঁ মামারে। আর তুই কি সবসময় মার খাস সেটা আগে বল। হ্যাঁ সবসময় মার খাস,
এটা তো বাবা বিশ্বাস করবে না রে, সবসময় মার খাস। সবসময় মার খাই, হ্যাঁ? কারণে আমি বললাম যে কারণে অকারণে দুটোতেই মার খাই। কারণে ওখানে দুটোতেই মার খাস? হ্যাঁ। মা তো না, মার ওখানে কোনো প্রফেশনে কোনো কারোর সাথে রাগারাগি হলো আমার উপরে বকবে। হ্যাঁ, এটা আমার কবে হয়েছে রে? হয়েছে। হ্যাঁ, বলে দিল অমনি, এটা মিথ্যে কথা। না মিথ্যে কথা মোটেও না, আমি মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, এটা করা যাবে না, না না, এই তুমি ওকে মারো কেন? না এটা করা যাবে না। মারও নিজের দোষে খায়, জিনিসপত্র গুছিয়ে রাখবে না। তো এটা কোনো মারের ব্যাপার হলো? ও আচ্ছা ঠিক আছে, গুছিয়ে রাখবি না তাহলে তুই জিনিস পাবি না, তারপরে তখন আমাকে বলবি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না। থ্যাংক ইউ অর্পিতা দি, খুব ভালো লাগলো। আর এই যে ওকে নিয়ে আসার জন্য আমরা অনেক দিন ধরে বলছিলাম। থ্যাংক ইউ টু টলি টাইমস, কারণ এটা ফার্স্ট টাইম ওর ইন্টারভিউ উইথ মাই, মানে আমার সামনে আমার পোল কতটা খুলতে পারলে এবং আপনারা কতটা এনজয় করলেন সেটা তো একটা ম্যাটার। বাট হ্যাঁ, এটুকুই বলবো দর্শকদের যে নতুন জার্নি শুরু করছি রাজরাজেশ্বরী ভবানী। আপনারা দেখবেন স্টার জলসায় রোজ 8:30 আসছে। আর যেরকম ভালোবাসা আর আশীর্বাদ আমাকে দিয়েছেন, পরেও দেবেন। অ্যান্ড হোপ আমাদের ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্বর্ণালী, থ্যাংক ইউ ক্যামেরার ওদিকে যে আছেন, সে তো অনেক দিনের পুরনো। আর ভাল লাগলো, এটা যদিও আমাদের অনেক দিন ব্যাকলটের একটা বাকি ছিল, আর এখানে নতুন অ্যাম্বিয়েন্স একটা জায়গায় আমি নতুন বাবু কালচারে এসে আমার ভীষণ ভালো লেগেছে। এখনো আই এম স্টিল নট ইয়েট টু ইট দ্য ফুড, আমি খেয়ে তারপর বলবো, বাট ডেফিনেটলি আমার অলরেডি শেকটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।